কেন? তুমি? হ্যাঁ আমি। আপনি এখানে বসে কি করছিলেন? এই তো মানে পায়ে মাটি লাগছিল তো ওই মাটিটা পরিষ্কার করতেছিলাম আর কি। আপনার মোবাইল কোথায়? এই তো এই যে অফ না অন? অন। ফোন করবা না? ফোন করো না না, আমি আপনার মোবাইল থেকে কেন ফোন করব? মালিহা কালকে সারাদিন আপনার মোবাইলে ফোন করে পায় নাই, ঘটনা কি? ও হ্যাঁ, মালিহা কালকে সারাদিন আমার হ্যাঁ কালকে ফোনটা অফ ছিল। কেন ফোন বন্ধ ছিল কেন? কালকে অফ ছিল, আজকে তো অন আছে। মালিহা কি রুমে? হ্যাঁ রুমে আছে, ফোন করেন। ওইটারই প্রস্তুতি নিতেছিলাম। নিজের গার্লফ্রেন্ডকে ফোন করার জন্য আবার প্রস্তুতি কিসের? না ওই তো ওই যে পায়ে মাটি লাগলো, আবার তুমি এর মধ্যে চলে আসলা, ফোন করার হয়ে ওঠে নেই। হ্যাঁ ফোন তো আপনি করবেনই, আপনি চাইলে মালিহাকে একটা সারপ্রাইজও দিতে পারেন। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনি আগামী বছর গোপনে মাস্টার্স পরীক্ষাটা দিয়েই দেন, যেভাবে হোক পাশ করেন, তারপর সার্টিফিকেট নিয়ে মালিহার সামনে ধরবেন, বলবেন মালিহা দেখো আমি এখন মাস্টার্স পাস। তুমি এখন অফিসে যাইতেছিলে না? যাও না, যাও, তোমার মতো দেরি হয়ে যেতেছে, যাও। হ্যাঁ ভালো কথা বলে তো গায়ে লাগে না, অন্যদিকে মোড় ঘুরাই দেন। যাবোই তো অফিসে, আপনার মতো নাকি আমার কাজ করে খেতে হয়? জি জি। শুনেন সুমন ভাই, মালিহা কিন্তু মানুষ হিসেবে আপনার থেকে অনেক ভালো। জি জি। ওর এডুকেশনাল কোয়ালিফিকেশনও আপনার থেকে ভালো। জি জি। মালিহা বলে কিন্তু আপনার সাথে টিকে আছে, আমি হলে অনেক আগে আপনাকে ছেড়ে দিতাম, যেমন আমি সুলতানকে ছেড়ে দিয়ে আসছি। জি জি। আরেকটা কথা বলি। জি জি। নিজের পার্সোনালিটিটা ঠিক করেন। জি। কিরকম? বারবার জি জি করছেন কেন? আমি আপনার বস না, আপনি আমার পিয়ন। বি বোল্ড, ছাতি উঁচা করে সত্যি কথা বলবেন। সুমন ভাই, মালিহা যদি আপনার কারণে সাফার করে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। জি জি। আবার জি জি? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, সরি। ফোন করেন, আসতে বলেন। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হু নোজ, কি চাই? বড় ভাই আমি আপনার শরীরের সিদ্ধান্ত চাই। কিসের শরীরের সিদ্ধান্ত? ওই যে আমি আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করছেন? আমি চেয়ারম্যান, তুমি মহাসচিব, সেই প্রস্তাব? জি বড় ভাই। হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, যা থাকে কপালে ফাইনাল। তাইলে তো ভাই এটা গুড নিউজ, চলেন আমরা একসাথে মিশন শুরু করি। আমি আমারটা শুরু করে দিছি, তুমি তোমারটা শুরু করে দাও। আরে ভাই দুজন আলাদা আলাদা করলে তো হবে না, দুজনে একসাথে করে দেবো। চলেন চেয়ারম্যানের সাইজ করে আপনার চেয়ারম্যানের চেয়ারে বসায় দিই। হু নোজ, আমার চেয়ারম্যানকে সাইজ করার তুমি কে? আর আমাকে চেয়ারে বসানোর সাহস তুমি কোত্থেকে পেলে? ভাই আপনি এইভাবে বলছেন কেন? আপনিই তো বললেন আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, তুমি আমাদের পার্টির ত্রিসীমানার মধ্যে ঢুকবা না, আর যদি ঢোকো খবর আছে কিন্তু। ভাই আমি কিন্তু এই প্রস্তাবটা আপনাকে ভালোর জন্যই দিয়েছিলাম। কিসের ভালো? প্রথম ভালো আপনার প্রমোশন হবে, দ্বিতীয় ভালো আপনাকে আমি টেন্ডার এনে দেবো কমিশন ছাড়া। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না, তুমি একটা বিষধর সাপ। তুমি আমার চেয়ারম্যানকে যে প্রস্তাব দিছো তুমি ভাইস চেয়ারম্যান হবা, আর আমার কাছে এসে বলতেছো আমি চেয়ারম্যান তুমি মহাসচিব, কেন? আরে ভাই এই প্রস্তাবটা তো আমি বিকল্প হিসেবে দিছি, আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে আমি আপনাদের মাঝখানে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবো। তোমার সকল বিকল্প কোনো প্রস্তাবেই কাজ হবে না। তোমাকে বলছি না তুমি আমার পার্টির ত্রিসীমানার মধ্যে আসবে না, এইটাই ফাইনাল। চলিতেছে সার্কাস। ভাই আমার অপরাধ কি? আমি তো আগেই বললাম তুমি একটা বিষধর সাপ। আমার পার্টির চেয়ারম্যান, সে সাপের মুখেও চুমু দিতে পারে, ব্যাঙের মুখেও চুমু দিতে পারে, তুমি পারো শুধু সবল মারতে। তাইলে ভাই আপনি আমার প্রস্তাবে রাজি না? না, আমি সাপের কোনো সহযোগিতা নেব না। ভাই আপনি আমার প্রস্তাবটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন, আপনি চাইলেও আপনার সাথে আমার দেখা হইব, আর আপনি যদি না চান তাইলেও আপনার সাথে আমার দেখা হবে। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। জানো কখন এসছো? এই তো একটু আগে। তোমাকে আমি বলেছি এই বাড়িতে এসে তুমি প্রথমে আমাকে রিপোর্ট করবে, সেটা না করে তুমি এখানে শুয়ে আছো কেন? কেন রিপোর্ট করতে হবে কেন? আমি কি তোমার আন্ডারে চাকরি করি নাকি? তুমি আমার চাকরি করো না, খুব ভালো কথা, তাহলে যেখানে চাকরি করো সেখানে চলে যাও, এখানে এসছো কেন? আমি কোনো চাকরি করি না, আমি স্বাধীন বিজনেস করি, নিজের বিজনেস। আমার যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারি। তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, কিন্তু তুমি তো যাকে ইচ্ছে তাকে কামড়ে দিতে পারো না। তুমি এখানে এসে মইনকে কামড়ে দিয়েছো কেন? মইনকে কি আমি ইচ্ছে করে কামড়ে দিয়েছি নাকি? সকালে ঘুম থেকে ওঠার পরেই মনে হচ্ছে যাকে সামনে পাবো তাকেই কামড়ে দেবো। ও
সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার মনে হয়েছে যাকে সামনে পাবে তাকেই কামড়ে দেবে? তা বাসা থেকে এখানে আসার পথে কজনকে কামড়েছো? রিকশাওয়ালাকে কামড়ে দিয়েছো নাকি? আরে রিক্সাওয়ালাকে কামড়ে লাভ কি? রিক্সাওয়ালা কি আমাকে রিক্সা করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এই কামড়ানোর রোগ হয়েছে অস্ট্রেলিয়া যাবার জন্য? হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া যাব। আরে গাধা লোক, তুমি অস্ট্রেলিয়া গিয়ে করবেটা কি? ওখানে গিয়ে যা পাবো তাই করবো। ওখানে কি কাজের অভাব আছে? ওখানে গিয়ে কি তুমি রাস্তা ঝাড়ু দেবে নাকি? তাছাড়া তো তোমার আর কোনো যোগ্যতা আমি দেখি না। হ্যাঁ, আমি রাস্তা ঝাড়ু দেবো। দরকার হলে ওখানে গিয়ে ড্রেন পরিষ্কার করবো। তারপরে তুমি অস্ট্রেলিয়া যাবেই? হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া যাবই। ঠিক আছে জানে আলম, আমি তোমাকে অস্ট্রেলিয়া যাবার ব্যবস্থা করে দিব, কিন্তু তুমি কাউকে কামড়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আর কামড়াকামড়ি করবো না। তুমি এখন যাও। এখন যাবো কেন? আমি খাওয়া দাওয়া করে তারপর যাবো। আরে বাবা, আমার তো এখনো রান্না হয়নি, রান্না হতে এখন অনেক দেরি। তুমি এতক্ষণ এখানে বসে থাকবে কেন? যাও। ঠিক আছে, রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রান্না হলে আমি খাওয়া দাওয়া করে তারপর যাব। জানো তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি না, তুমি বাড়াবাড়ি করছো। তুমি আমাকে না খাইয়ে বিদায় করতে চাচ্ছ। হ্যাঁ, আমি বাড়াবাড়ি করলে করছি, তুমি এখন যাও। দেখো, বেশি বাড়াবাড়ি করবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি এখন তোমার হাতও কামড়ে দেবো। কামড়ে দেবো? দাও, হাত দাও, হাত দাও, কামড়ে দিয়া, কামড়ে দিয়া। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। তোমার নাম কি? রিয়ালি না? রিয়ালি মানে হইতেছে সত্যি, আসল। তুমি হইতেছো আসল একটা মেয়ে, আইসো আসল একটা ছেলের কাছে। আমি আসল মানুষ, জীবনে কোনো নকল কাম করি নাই, জীবনে কোনো 2 নম্বর কাম করি নাই। তোমার বাড়ি নেত্রকোনা না? জি। আজ থেকে তুমি হইতেছো মিস নেত্রকোনা, মানে হইতেছে নেত্রকোনায় যত মেয়ে আছে তুমি সবচাইতে সুন্দরী। যারা নেত্রকোনায় সুন্দরী এটি আমার দেখার দরকার নাই। তুমি মিস নেত্রকোনা, তুমি সবচাইতে সুন্দরী, ব্যাস। জি ভাইয়া, কিন্তু আমার ক্যারেক্টারটা কি? নায়িকা, খালি নায়িকা না, এমন নায়িকা বাংলাদেশের টেলিভিশন চালু হওয়ার পর থেকে টেলিভিশনের পর্দায় আসে নাই। তুমি পর্দায় আসার লগে লগে পর্দা খালি কাঁপবো, পর্দা খালি কাঁপবো। কিন্তু আমার ক্যারেক্টারটা কি? চরিত্র হইতেছে শহরের স্মার্ট নায়িকা, নায়কের লগে তোমার মিলন হইব। জি ভাইয়া। এই যে মিস্টেক করছো, বারবার ভাইয়া ভাইয়া কয়ে ডাকতেছো কে? ভাইয়া ডাকের মধ্যে তো ভেজাল ঢুকে গেছে। আমারে যদি ভাইয়া কয়ে ডাকো, মানুষে তো নানান সন্দেহ করবো। তাইলে কি রাখবো? আঙ্কেল রাখবো? আরে দূর আঙ্কেল না, আঙ্কেলের মধ্যে আরো বেশি ভেজাল ঢুকে গেছে। চলিতেছে সার্কাস। এক কাম করো, তুমি আমারে নানা কয়ে ডাকো। না, নানা ডাকতে আমার ইচ্ছে করছে না, অন্য কিছু বলে। তাইলে দাদু ডাকো, দাদু। দাদু ডাকের মধ্যে কোনো ভেজাল ঢোকে নাই। জি, তাহলে আপনাকে দাদু বলেই ডাকবো। শোনো, তোমার নাম তো রিয়াল, মানে রিয়ালি, তাই না? মানে সত্যি। যেদিন নাটক প্রচার হইব সেই দিন থেকে তুমি আর রিয়ালি থাকবা না, সত্যি থাকবা না। আসমান উঠে যাইবা, আসমানকে আসমান সেট করে তার উপরে উঠবা। তুমি হয়ে যাবে মানুষের কল্পনার পরি, সবাই তোমার নিয়ে কল্পনা করব। দুনিয়ার যত ডিরেক্টর আছে, সিনেমা নাটক সব দিন রাতে তোমার ফোন দিব, আসেন নায়িকা হন, আসেন আমার নাটকের নায়িকা হন, আসেন আমার সিনেমার নায়িকা হন। এত ফোন আইব, তুমি নিজে ফোন ধরে কুলাইতে পারবা না। নেত্রকোনায় তোমার পছন্দের একটা স্যারারে দেখে রেখো, শিক্ষিত হইতেইব, বুঝছো? হ্যার কাম হইব তোমার পিএস। শোনো, সারাদিন তোমার কাছে এত ফোন আইব, তোমার পিএস ধরে কুলাইতে পারবো না। 1 মাসে মনে করো 1 লক্ষ ফোন ধরতে হইব। 1 লক্ষ ফোন দিলে তারপর কি হইব? হ্যার কাম হইব টসা। অসুবিধা নাই, 1 পিএস টসা হইব। নেত্রকোনার থেকে আরেকজনে নিয়ে আসবা, মনে করো শিক্ষিত কয়েকজন পোলাপান রেখে রাখবা। আইতাছি, আমার পিএস হইবি তুই। জি আচ্ছা, কিন্তু ডিরেক্টর কোথায়? ডিরেক্টরের সাথে কথা বলবো না? আরে ডিরেক্টর আছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করুক, অসুবিধা নাই। আমার বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই। তুমি কিচেনে যা আমগো 2 জনের লাগে 2 কাপ পানি গরম দাও, 2 জন মিলা 2 কাপ গ্রিন টি খামু। গ্রিন টি খাইছো? খাইবা কেমনে? নেত্রকোনায় তো গ্রিন টি নাই। গ্রিন টি এমন টি যেটা খাইলে মনে করো তোমার চেহারা আরো সুন্দর হয়ে যাব। আমার লগে বসে যদি কয়েকদিন গ্রিন টি খাও, তোমার চেহারা এমন সুন্দর হইব, বাড়তে গেলে তোমার বাপ মাও কেউই চিন্তা করবো না, কইব হাই হাই এত সুন্দর করি আসমান থেকে কখন নামলো। যাও, তুই পানি গরম দাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। ধরিতেছে সার্কাস বাঁধিতেছে সার্কাস মারিতেছে সার্কাস ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। কি রে, তুই আবার আইছিস? তোর না কইছিস এই অফিসে আসলি তোরে দিয়ে আমি ফাইনাল খেলা খেলাই দেবো? হ্যাঁ, এই আবার কি জন্য আইছিস? ফাইনাল খেলার পরিবেশ এখন নাই দোস্ত। মাঠ এখন কর্দমাক্ত, আকাশ মেঘাচ্ছন্ন।
আর তুমি আছো বিপদে। বিপদে? কিসের বিপদে? বিপদের কথা কি দাঁড়ায় দাঁড়ায় বলবো না বসতে বলবা? আরে অফিসে আসলে কি তোর বসতে করা লাগে? বসতে পারতে দিচ্ছে? আরে এদিক ওদিক টাকায় কি দেখতেছিস? আসে নাই? কিটা? মানে পাখি এখনো অফিসে আসে নাই? আরে তোর যা কিসের পাখি পাখি করতেছিস? তুই কি বিপদের কথা কলি নে? সেটা কো আগে, কি হয়েছে? না মানে বিপদ হইতেছে গিয়া ওই যে তোমার পাখি যেটা তুমি বিক্রি করে দিছো। আরে তোর যা কুকু আমার হবে কিসের জন্য? সে কুকু তো তোর। ওইটা তো এখন বইলা লাভ নাই। আমার পাখি আমি আইনা তোমার কাছে দিছি, তুমি এটারে বর্ডার পার করছো, তোমার পার্টির কাছে বিক্রি করছো, লেনদেন যা করো সব তুমিই করছো। হ্যাঁ লেনদেন আমি করেছি, টাকা পয়সা আমিও পাইছি, তুইও পাইছিস। ও অধ্যায় তো শেষ হয়ে গেছে, ওটা আবার সাগান দিল কিভাবে? সাগান দিল কিভাবে? কালকে আমার কাছে একটা ফোন আসছিল, অজ্ঞাত ফোন। অজ্ঞাতটা আবার কিটা? অজ্ঞাত মনে করো যে ডিবি হইতে পারে, সিআইডি হইতে পারে, পুলিশ হইতে পারে, আবার তুমি যার কাছে বিক্রি করছো মানে যেই দেশে বিক্রি করছো সেই দেশের ডিবি হইতে পারে, পুলিশ হইতে পারে, সিআইডি হইতে পারে, এমনকি ইন্টারপোলও হইতে পারে। এখন তুমি চিন্তা করে দেখো, যদি ইন্টারপোলের হাতে ওই পাখি পড়ে তাহলে তো পাখি সোজা তোমার পার্টির কাছে নিয়ে যাবো, আর পার্টির কাছে যদি নিয়ে যায় পার্টি তো তোমার চেনে, আমারে তো চেনেই না। এই তোর ফোন করেছে কোন নম্বরে? মোবাইলে? আরে আমার মোবাইলে করবে কই থেকে? আমি মোবাইলের সিম পাল্টায় ফেলাইছি না, ফোন করছে আমার বাসায় ল্যান্ড ফোনে। আর ওই ল্যান্ড ফোনের নাম্বার পেলো কোনে? কি মুশকিল, পাখির সাথে আমি প্রেম করছি না কয়েক মাস, তখন আমার ল্যান্ড ফোনের নাম্বার নিছে। ও তুমি তো আবার প্রেম প্রীতি করার সময় একের 14 গোষ্ঠীর খৈতা না করে মেয়ের কাছে তুলে ধরিছো। চলিতেছে সার্কাস। বুঝছো, খোঁজ নাও না একটু পাখি আসছে কিনা। আরে পাখির কথা বাদ দে, তুই ল্যান্ড ফোনের লাইন কেটে দে আর বাড়ি চেঞ্জ করে ফেল। আরে কি যে বলো না তুমি বন্ধু, বাসা বাড়ি পাল্টাইতে গেলে অনেক টাকার মামলা, আর তোমার কথা তো আমি এদিকে আমার ব্যবসা পর্যন্ত বন্ধ করে রাখছি। তোরে তখনই কইলাম যে তুই গ্রামে চলে যা। গ্রামে চলে গেলে তোমার উদ্ধার করবে কি? এই ফোনে কি কি কথা হচ্ছে সেটা পরিষ্কার করে কো আমার কাছে। বলতেছি কিন্তু তার আগে একটু পাখিরে ডাকো না, চা পানি খাই, আমার গলাটা শুকিয়ে গেছে। আরে চা নাস্তার পরে হবে না, তুই আসল কথার আগে কবি তো। ফোনে কি কইছে? না কইছে যে ওই যে যার কাছে তুমি পাখিরে বিক্রি করছিলা ওইখান থেকে পাখি পালাই গেছে, সম্ভবত ও যেখানে শেল্টার নিছে সেখান থেকে এই অজ্ঞাত ফোনটা আসছে। এই তোর বাড়ি পাল্টাতে কত টাকা লাগবে? এই কয় টাকা? এই লাখ 3 টাকা লাগবে। বাড়ি খোঁজ যা, আমি তো টাকা দিবানি। আরে 1 লাখ বাসা বাড়ি খুঁজে পাওয়া যায়, তার সাথে তুমি বলে দাও আমি তোমার পাখিরে নিয়ে বাসা খুঁজে বের করি। আরে এর মধ্যে পাখিরে আনতেছিস কিসের জন্য? দরকার আমি অন্য লোক দিবানি, তুই বাড়ি খোঁজ যা, আজকে থেকে আমি পড়বি। ঠিক আছে, বাসা খুঁজতেছি, তার আগে পাখির সাথে একটু চা নাস্তা খেয়ে যাই, আর তুমিও চিন্তা করো যে তুমি কি করবা। আসি বন্ধু। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এখন তো দেখতেছি ইট মারতে পাটকেল খাচ্ছে। ও চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কি ব্যাপার সুমন, তুমি কখন এসেছো? অনেকক্ষণ হয়ে আসছি। অনেকক্ষণ যাবত এসেছো, অথচ নক করোনি কেন? ভয়ে। ভয়ে? কিসের ভয়? সেদিনের মতো যদি তুমি আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলো, গরু ছাগলের মতো তাড়ায় দাও, সেই ভয়ে। সুমন, আমাকে তোমার এত খারাপ মানুষ মনে হয়? না না, তুমি খারাপ হবো কেন? তুমি তো খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা পরশুদিন তোমার কি ছিল আমার একটু খুলে বলো তো। সুমন, তুমি আমাকে ভালোবাসো, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সময় তুমি আমার কাছ থেকে সত্য গোপন করো। আরেকজনের সামনে মাথা নত করে আরেকজনের কাছ থেকে তোমার সম্পর্কে আমাকে সত্যটা জানতে হয় কেন? তার আগে কি তুমি আমাকে সত্যটা বলে দিতে পারো না? আমি আসলে সরি, পুরো ঘটনার জন্যই সরি। মানে হয়েছে কি, আমি আসলে মাস্টার্সের সবগুলো পরীক্ষাই ভালো দিছিলাম। একটা পরীক্ষার আগে রাত জায়গায় আমি পড়ছিলাম, তাই পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই হলে পৌঁছাইতো আমার 1 ঘন্টা দেরি হয়ে গেছে। 2 ঘন্টা আমি ভালোই পরীক্ষা দিছিলাম, ভাবছিলাম পাশও করে যাব, কিন্তু আসলে শেষ পর্যন্ত মানে রেজাল্টটা আমি তোমার বলতেও চাইছিলাম, কিন্তু সাহস পাই নাই তখন। কিন্তু তখন যদি তুমি আমাকে সাহস করে বলে দিতা, তাহলে কুমকুমের সামনে আমাদের দুজনের মাথাটা এরকম হেট হতো, বিষয়টা তোমার আমার মধ্যেই থাকতো। না হয় আমি একটু রাগই করতাম, কিন্তু এখন কি হলো, কুমকুমের সামনেও আমার মাথা হেট হলো, আর
আমাকে এবার কুমকুম কি ভাবলো? সেই জন্য আমি সরি। আর কখনো তুমি আমার কাছ থেকে কোনো কথা লুকাবে না বা আমাকে মিথ্যা বলবে না। ঠিক আছে, আর এই জন্যই কিন্তু আমি তোমার কাছে এখন আসছি। কিরকম? মানে আমি এখন তোমার যেই কথাটা বলবো সেই কথাটা যদি আমি তোমার নাও বলি, তারপরেও কিন্তু তুমি কোনো না কোনো ভাবে এই কথাটা জানতে পারবা। তাই ভাবলাম যে আমি নিজেই তোমার কথাটা বলে ফেলি। তার মানে কি সুমন, আমি অন্যের কাছ থেকে কথাটা জেনে ফেলবো সেই ভয়ে তুমি আমাকে বলতে চাচ্ছ? না না না, বিষয়টা সেই রকম না। আসলে তোমার কাছে আমি বলতে চাইতেছি বিশ্বাসের জায়গা থেকে, মানে ভালোবাসার জায়গা থেকে। আসলে আমি তোমার সাথে সবকিছু শেয়ার করতে চাইতেছি, এই জন্যই বলতে চাইতেছি। ঠিক আছে, তুমি যদি ফিল করো যে আমাকে ভালোবেসে তোমার সবকিছু শেয়ার করা উচিত আমার সাথে, তাহলে বলো। হয়েছে কি মালিয়া, আমি না খুব একটা বড় কাজ পাইছি। এই কাজটা যদি ধরো ঠিক মতো করতে পারি, তাহলে সারা বছর আমার কিছু করতে হবে না। আমরা দুজনে বৈশা খাইতে পারবো। সারা বছর বসে খেতে পারবো? 5-10 লাখ টাকার ব্যাপার তো, এর থেকে বেশিও হইতে পারে। 5-10 লাখ? সুমন, তুমি তুমি কি কাউকে খুন করবে নাকি? মানে খুন করার কন্ট্যাক্ট নিয়েছো? মালিয়া, আমারে দেখলে কি তোমার খুনি মনে হয়? তোমার কি মনে হয় আমি কোনো খুন করতে পারি? তাহলে এমন কি কাজ আছে যে একসাথে 5-10 লাখ টাকা তুমি পেয়ে যাবে? সংবর্ধনা, সংবর্ধনা। একজন ভদ্রলোকের সংবর্ধনা দিতে হবে। মানে? একজন ভদ্রলোক, তার প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কলকারখানা আছে, সবকিছু আছে, কিন্তু সম্মান নাই। তারে সম্মান দিতে হবে, মানে সংবর্ধনা দিতে হবে। সুমন, আমি বুঝতে পারছি না, একজন লোককে সংবর্ধনা দেওয়ার সাথে 5-10 লাখ টাকা পাওয়ার সম্পর্ক কোথায়? উল্টা তারও টাকা খরচ হওয়ার কথা। আরে তুমি বুঝতে পারতেছো না কেন? সংবর্ধনা দেওয়ার জন্য উনি আমার টাকা দিবে না, আর সব টাকা তো সংবর্ধনায় খরচ হবে না। তার থেকে তো অল্প টাকাতে সংবর্ধনা দিব, আর বাকি টাকা তো আমারই থেকে যাবে, তাই না? এই কাজের অফারটা তোমাকে কে দিয়েছে? কেন? ভদ্রলোকের পিএস। ভদ্রলোকের সাথেও কিন্তু আমার কথা হয়েছে। পিএস আমার সরাসরি অফার করছে, আর আমি অফারটা লুফে নিছি। লুফে নিছো না? চলিতেছে সার্কাস। এখন গিয়ে সুন্দর মতো কাজটা ফেরত দিয়ে আসো। এটা তুমি কি বলতেছো মালিয়া? এইরকম একটা অফার আমি ফেরত দিয়ে আসবো? হ্যাঁ, অবশ্যই ফেরত দিবা। এই কাজ তুমি করতে পারবা না সুমন, পুরাটাই একটা ধান্দাবাজির কাজ। মালিয়া, তুমি বুঝতে পারতেছো না কেন? আর তুমি এটা ধান্দাবাজি কেন বলতেছো? বাংলাদেশের অনেকেই কিন্তু এইভাবে সংবর্ধনা নেয়। নিক, কিন্তু তোমার আমার তো এই কাজের সাথে সংযুক্ত হওয়ার কোনো দরকার নেই। তুমি যেটাকে ধান্দাবাজির কাজ বলতেছো না, তুমি যাকে সংবর্ধনা দিবা তার কাছ থেকে টাকা নিবা, আবার তারই অগোচরে তার টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, অথচ বলতেছো এটা ধান্দাবাজির কাজ না। মালিয়া, বিষয়টা তুমি ওইভাবে দেখতেছো কেন? আমার মতো করে একটু বোঝার চেষ্টা করো, তাইলেই তো হয়। সুমন, তোমার মতো করে বোঝার আমার কোনো দরকার নেই। আমি যেটা বুঝতে পারছি অনেক ভালো, অনেক সহজ ভাবে বুঝতে পারছি। আমার টিউশনের সময় হয়ে গেছে, চলো আমিও তোমার সাথে যাবো। চলিতেছে সার্কাস। দাঁড়ান, এখন তো স্যারের সাথে দেখা করা যাবে না। স্যার তো নায়িকার সাথে ভেতরে মিটিং করতেছে। মিস বরিশাল আসছে না? নায়িকা একজন আসছে, কিন্তু মিস বরিশাল না মিস নোয়াখালী সেটা তো জানি না ভাই। মিস নোয়াখালী হবে কেন ভাই? মিস বরিশাল তো আসার কথা। তাইলে মিস বরিশাল, এই নিয়ে আপনি এত চিন্তিত কেন? শোনেন, আপনারে আমি যে কাজে ডাকছি সেটাই বলি। স্যার তো নায়িকার সাথে ভেতরে মিটিং করতেছে। মিটিং শেষে দেখা গেল স্যারের মতি গতি বদলাই গেছে। তখন যদি গল্পটা আবার চেঞ্জ করে দেয়, আপনি কিন্তু মিয়া ঘাবড়ায়েন না। ভাই, আমি আর ঘাবড়াবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্যার গল্প যেদিকেই নিক, নাটক আমি বানাবই। গুড, ভালো সিদ্ধান্ত নিছেন। গল্প চেঞ্জ, বাজেট বাড়ায় দেবেন। গল্প চেঞ্জ, বাজেট বাড়ায় দেবেন। কালকে যে বললেন স্যার নায়িকারে বৃষ্টিতে ভিজাইতে বলছে, ওই যে রেইন মেশিন না কি জানি লাগবে, ওটার ভাড়া কত একটু জানছেন? না ভাই, আমি কোনো নাটকের রেন মেশিন ব্যবহার করি নাই, আমি জানি না এর ভাড়া কত। ঠিক আছে, আপনার জানার দরকার নাই। যদি 10,000 হয় আপনি 15,000 লিখবেন। আরে ভাই, পরে আমরা দুজন ভাগাভাগি করে নেব। আচ্ছা ভাই, এসব কথা এখন থাক। নায়িকা কখন আসছে বলেন তো? আরে ভাই, নায়িকা আসলো, আমি আপনারে ফোন করলাম। নায়িকা দেখছেন? দেখছি তো। চলবে তো ভাই, চলবে? আহা ভাই, এ কথা আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কেন? আমি কি ডিরেক্টর? ডিরেক্টর তো আপনি। আপনি যদি মনে করেন চলবে তাহলে চলবে। অবশ্য আপনার এই কথা মনে করে কোনো লাভ নাই। স্যার যদি চালাইতে চায় তাহলে চলবে। ভাই, বাঁকা করে বলছেন কেন? আমি বলছি আপনাকে নায়িকা দেখতে সুন্দর কিনা। আরে ভাই, সুন্দর সুন্দর, কালকেরটার থেকেও সুন্দরী। এটা তো আপনার ভাবনা না, এটা নিয়ে স্যার ভাববে। শোনেন, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। কি কথা? আপনি আগে এই কাজটা শেষ করেন, তারপরে আমি আপনাদের একটা কাজ দেব। কি কাজ? আরে ভাই, নাটক আমি প্রডিউস করব, আপনি বানাবেন। আরে ভাই, মনের মতো করে বানাবেন। এই একটা নাটক বানাইতে কত টাকা লাগে আপনি জানেন? আরে ভাই, জানবো না কেন? স্যার যে নাটকগুলা বানায়, টাকাগুলা তো সব আমার হাত দিয়ে খরচ হয়। শোনেন, স্যার যে বাজেট দেয় তার থেকে 10,000 টাকা আমি বেশি দেবো।
আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ভাই দেখা যাবে না, কাজটা কিন্তু আপনাকে করতেই হবে। শোনেন, গল্প কিন্তু আমি ঠিক করে ফেলছি। গল্পের শুরুতেই দেখা যাবে নায়ক প্লেন থেকে নামতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে নাটক বানাতে চাচ্ছেন শুরুতেই তো বাজেট বেড়ে যাবে। ওই যে প্লেন থেকে নামার কথা বললেন, এয়ারপোর্টে কাজ করার জন্য পারমিশন লাগে, তাছাড়া সেখানে অতিরিক্ত টাকাও দেওয়া লাগবে। 10,000 টাকা বেশি দিতে চাইলেন না, 20,000 টাকা দিয়ে তো আপনি কুল পাবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লেন থেকে নামলাম না, ট্রেন থেকেই নামলাম। নামলাম মানে? কে নামবে? আরে ভাই, নায়কের কথা বলতেছি, নায়ক নামবে। ভাই ভাই ভাই, এই গল্প এখন আমি শুনতে চাচ্ছি না, আমার মাথায় এখন অন্য টেনশন আছে। আপনি একটু খোঁজ নেন স্যারের সঙ্গে কখন দেখা হবে। আরে ভাই, স্যারের খোঁজ নেওয়ার কোনো কায়দা নাই তো। আপনি বসেন, চা খান, সময় হলে স্যারই আপনার খোঁজ নেবে। ভালো আছো ভাই? জি আমি ভালো, আপনি এত সকাল সকাল? আর কোন এত সাত সকালে ঘুম থেকে উঠার রেওয়াজ নেই আমার, মগর আজকে একটা বিপদে পড়ে উঠে গেছি গা। কেন, কি হয়েছে? না না, আমার কিছু হয় নাই গা, মগর আমার ফুটবল তোমার বস, ওর তো আকাম কুকামের কোনো শেষ নাই। একটা আকাম করে বইছে, এখন ওইটার সমাধান আমার করে দিতে হইব। বস আবার কি করেছে? আরে তোমার বস যে কি করছে ওইটা কইতে গেলে তো সারাদিন পার হয়ে যাবো গা। কেন, বস খুব খারাপ কিছু করেছে? আরে খারাপ কিছু করছে মানে শুধু খারাপ, কিন্তু কি করছে এটা আমি জবানে আনা পারুম না, আমার শরম লাগবো। বাদ দাও এইসব, এটা আমাকে বন্ধু বান্ধবের ব্যাপার, এটা আমি মিটাইলো মনে। তার চাইতে আমাকে প্রজেক্ট লয় আমরা কথা কই। তুমি কি পাসপোর্টের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিছো? হ্যাঁ, পাসপোর্ট তো করতে হবেই, কিন্তু কিভাবে করব সেটা বুঝতে পারছি না। আরে মায়া, তোমারে তুমি কালকেই কইছি, তোমারে কিচ্ছু করতে হবে না, সব আমি করে দেবো। তুমি খালি ফর্মে একটু সাইন দিয়ে দিবা আর তোমার ছবিটা দিয়ে দিবা, তারপরে এটা লয়ে আমরা যাবো পাসপোর্ট অফিসে, ওইখানে তুমি একটা আঙ্গুলের ছাপ দিবা, ওইখানে আবার একটা ফটো তুলবো, বাস তোমার পাসপোর্টের কাম শেষ। জি বুঝতে পারছি, কিন্তু ছুটি নিয়ে যেতে হবে তো। আমি তাহলে বসের সাথে একটু কথা বলি। কইবা? না না না, তোমার বসরে এই পাসপোর্টের কথা করানোর দরকার নাই, এত আবার সন্দেহবাদী। মনে করো যে পাসপোর্টের কথা শুনলে ভাইবা বইতে পারো যে তুমি আবার কই না কই উড়াল দিবা একটা ভেজাল। তার চাইতে আমি আজকে পাসপোর্টের ফর্মটা তুইলা ফিল আপ করে রাখি, কালকে তুমি অফিসে তাড়াতাড়ি মনে করো তোমার কাম কাজ শেষ করে বসরে কইবা যে তোমার ফ্যামিলি প্রবলেম, এইটা কয়ে তুমি দুপুর বাইরে হয়ে যাবা গা। তারপরে মনে করো যে আমরা দুজন মিলে কোথাও লাঞ্চ করলাম, এরপর আমরা চলে গেলাম পাসপোর্ট অফিসে, 2-3 ঘন্টার মধ্যে মনে করো যে তোমার কাম ঘুষ। তারপরে তুমি চলে অফিসে আইলা, আর যদি না চাও তাহলে আমার লোক একটু চা কফি খাইলা, আর তারপর মনে করো যে দুজন মিলে একটু রিক্সায় বাতাস খায় ঘুরে বেড়াইলাম। রিক্সা কেন, আপনার গাড়ি কোথায়? গাড়িতে করে আমরা কোথাও গিয়ে নামলাম, সেইখানে গিয়ে আমরা একটা রিক্সা উইটা বললাম, রিক্সা ঘুরলাম আর বাতাস খেলাম। আর যদি ঝড় বৃষ্টি আহে তাহলে হুটটা তুলে নেবো, কি কও? বৃষ্টির মধ্যে এই নায়িকা আর ওই নায়ক গান গাইবো। ওই যে একটা গান আছে না, এই বৃষ্টি ভেজা রাতে ছেড়ে যেও না, এইরকম সুরের একটা গান রেডি করবো আজকে রাতের মধ্যে, বুঝছো? আমি এই বাড়ির জামাই, আমি এখন ঘর ঝাড়ু দেবো আর ঘরের চারপাশে ড্রেন পরিষ্কার করবো, এটা কি কথা? ঘর ঝাড়ু দিলে তারপর আপনি সুপারিশ করবেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রিক্সা কেন, আপনার গাড়ি কোথায়? আরে গাড়ি আছে গাড়ির জায়গায়, মগর রিক্সায় ঘুরে যে মজা এটা কি তুমি গাড়িতে পাইবা কও? আচ্ছা তারপরেও তুমি যদি চাও তাহলে মনে করো যে গাড়ি লয়া লইলাম, গাড়িতে করে আমরা কোথাও গিয়ে নামলাম, সেইখানে গিয়ে আমরা একটা রিক্সা উইটা বললাম, রিক্সা ঘুরলাম আর বাতাস খেলাম। আর যদি ঝড় বৃষ্টি আহে তাহলে হুটটা তুলে নেবো, কি কও? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার কি করেছে সেটা তো আপনি বললেন না। আরে মাইয়া, তোমার বস কি করছে তুমি খালি এইটা লয়া পইরা আছো। আচ্ছা এই যে তোমার এই চেয়ারে তোমার আগে যে আরেকটা মাইয়া বুঝছিল এবং ওর লয়ে যে একটা ঝামেলা হয়েছে এটা তো তুমি জানো। জি জি আপনি বলেছিলেন। তো সেই পুরান ঝামেলায় তো অন্তরে শেষ হয় নাই গা, এর মাঝখানে নতুন ঝামেলা হাজির। আটকা থানাতে ওসি আমারে ফোন দেয়া কয় যে মিয়া ভাই আপনার দোস্তর নামে তো ওয়ারেন্টিস হয়ে গেছে গা। ওয়ারেন্ট কেন? আরে মাইয়া ওয়ারেন্ট কি লেগে এটা তুমি জবানে আনতে পারো না, শর্মের ব্যাপার। তুমি এগুলি চিন্তা করো না, তুমি কাম কাজ করো, আমি যাই গিয়ে দেখি যে কোনো সমাধান দিবার পারি কিনা। সমাধান দিবার পারলে পরে আমি তোমাকে সব জামাই দিচ্ছি। হ্যাঁ জি আচ্ছা। মামা আপনি কোথায় থাকেন? বাসায় আপনাকে খুঁজে পাওয়া যায় না? জানেন ওর সাথে আমার কথাবার্তা হয়েছে, সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। মামা সে কাউকে কামড়াকামড়ি করবে না, কিন্তু আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে।
মামা আপনার সাথে তার দেখা হলে আপনি বলবেন আপনি তাকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবেন। মামা আপনি এটা তাকে বলবেন তার কামড় থেকে বাঁচার জন্য, এটা হলো একটা কৌশল। মামা আমিও বলেছি যে আমি তাকে অস্ট্রেলিয়া যাওয়ার অনুমতি দিব। অস্ট্রেলিয়া গিয়ে আর কি করবে মামা? ওই রাস্তাঘাট আছে না, ওই রাস্তাঘাট ঝাড়ু দিবে, আর ড্রেন আছে না, ড্রেন পোকা ওইগুলো পরিষ্কার করবে। আরে মামা এই কাজগুলো ছাড়া তো সে আর অন্য কোনো কাজ পারে না, সে আর কি করবে? মামা কেন যাবে সেটা তো সেই জানে, আমরা তো সত্যি সত্যি কেউ পাঠাচ্ছি না, আর ও যেতেও পারবে না মামা। মামা আমি তো অনেকবার বলেছি বাসায় না আসতে, তারপরে দেখেন না মইন আসার পর থেকে এখানে এসে বসে থাকে। আরে মামা আপনি যদি তাকে জোর করে বের করে দেন, সে তো গেটের সামনে গিয়ে চিৎকার করবে, তখন আশেপাশে মানুষ কি বলবে? আমাদের কোনো মান সম্মান থাকবে? জানেন তো অস্ট্রেলিয়া যেতে চায়, রাস্তাঘাট পরিষ্কার ছাড়া কি করবে? আমার সাথে ওইটাই পারে, ওইটাই করবে। মামা আমাদের বাসা পরিষ্কার করবেন তাকে প্র্যাকটিস হিসেবে? খুব ভালো বুদ্ধি বের করেছেন মামা। আপনি জানেন উনি কি বলেন, তুমি আগে আমাদের বাসাটা ঝাড়ু দাও, আশেপাশে ড্রেন সব পরিষ্কার করো, যদি এগুলি পারো আমরা তোমাকে অস্ট্রেলিয়া পাঠাই দিব। তোমার সাজুগুজু হয়েছে? তাকে দিলে করে আসো। ওয়ালাইকুম সালাম। এই যে তোমার নায়িকা পছন্দ হয়েছে? শোনো, পছন্দ হইলে কইবা ইয়েস, পছন্দ না হইলে কইবা নো। তুমি না কইলে নায়িকা বাদ। এটা ডিরেক্টরস মিডিয়া, তুমি যা কইবা তাই হইব, আমার কোনো বেল নাই। স্যার উনি কি তাহলে মিস বরিশাল? হে কি আর মিস বরিশাল? মিস বরিশাল ভেজাইল্লা, আরে বাদ দিছি। স্যার ভেজাইল্লা মানে? আরে হ্যাঁ আমার লাগে ফিটিং দিছে, খোঁজ নিয়ে দেখি দুনিয়ার প্রডিউসারের লাগে ফিটিং দিছে, দুনিয়ার লাগে ফিটিং দিয়ে আমার লগে তো করবো সিটিং বাজি, বুঝে শুনে দিছি বাদ। এই যে নিয়ে আসি মিস নেত্রকোনা, সারা নেত্রকোনা খুঁজে তারে হান্টিং করছি। গল্প কও, গল্প কও, আরে নাটকের গল্প কও, 2 লাইনে করবা সিনপসিস। চলিতেছে সার্কাস। গল্পটা হচ্ছে ওই গ্রামের একটা নায়িকা আর শহরের একটা নায়িকা, আপনি শহরের নায়িকা অ্যাক্টিং করছেন। কইছিলাম না তুমি শহরের স্মার্ট নায়িকা, তোমার লগে নায়কের মিলইব, কি মিলে নিব না? স্যার ওই আপনি না বললেন স্যার 2 নায়িকার মাঝখান দিয়ে নায়ক? একই তো, নায়িকা দৌড়ে আইতেছে, নায়ক দৌড়ে আইতেছে, ফ্রিজ, তার মানে কি মিলন। তাহলে স্যার বৃষ্টির সিনটা থাকবে না? বৃষ্টির আবার কোন সিন? ওই যে স্যার গ্রামের নায়িকা বিষ খেলো, বিষ খাওয়ার পর বৃষ্টি আসলো, বৃষ্টি আসার কারণে নকল বিষ সেটা চলে গেল এবং নায়িকা জেগে উঠলো। স্যার হ্যাঁ রে বাসানির আমার কি ঠেকা পড়ছে, ওই বিষ খেয়ে মরছে মরুক গিয়া। শোনো বৃষ্টির সিন হইব, বৃষ্টির মধ্যে এই নায়িকা আর ওই নায়ক গান গাইব। ওই যে একটা গান আছে না, এই বৃষ্টি ভেজা রাতে ছেড়ে যেও না, এইরকম সুরের একটা গান রেডি করবো আজকে রাতের মধ্যে, বুঝছো? এই বৃষ্টির মধ্যে হেরা 2জন গান গাইব, ঠিক আছে? চলিতেছে সার্কাস। তোমার আর কোনো প্রশ্ন আছে? এই নাটকের নায়িকা 2টা, এটা কিন্তু আমাকে বলেন নাই। আরে দূর 2টা নায়িকা কিসের, তুমি হইতেছো মেইন নায়িকা, তোমার লগে নায়কের প্রেম আর মিলন, বুঝছো? একটা গ্যারাম্মা ভূত আছে, এইটাও নায়কের বিয়ে করতে চায়, এত সস্তা, নায়ক তারা বিয়ে করবো না, দূর দূর করে খেদাই দিছে, পরে বিষ খেয়ে বেরিয়ে গেছে মরিয়া, মর্গা বেটি, যা তুই বাদ। তোমার লগে আসল প্রেম, বুঝছো? তোমার লগে মিলন, তুমি আর নায়ক বৃষ্টির মধ্যে গান গাইবা, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। এই গান জানি খারাপ না হয় ডিরেক্টর হইলে কিন্তু খবর আছে, তোমার বৃষ্টির মধ্যে নাচায় সারুন। জি স্যার। যাও তাহলে। স্যার আমি কি একবারে চলে যাব? একবারে যাইবে কে, বয়া থাকো, কখন দরকার হয় ঠিক আছে ডাকুম নে, খাওয়ান দাওয়ান তো চলতেছে, অসুবিধা কি? জিমাও গিয়া যাও। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। সালামালাইকুম। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। দেখছো তোমার একটা বৃষ্টির গান হয়ে গেল। চিন্তা করে দেখো, বৃষ্টির মধ্যে যখন তুমি নায়ক করে নিয়ে নাচবা, দর্শকরা কি মজা পাইব। বৃষ্টির কিন্তু অনেক খরচা, বুঝছো? 4-5টা পাইপ লাগবো, ড্রাম লাগবো, ম্যান লাগবো, তোমার লাগে আমি কত কিছু করতেছি। কো আমার কিন্তু ভুলে যাও না, ফোন দিলে আসে করো। হ্যাঁ
জি দাদু অবশ্যই। এখন তাহলে আমি যাই। তোমার নাকটা কি সুন্দর, মনে হয় যাই। কাশ্মীর থেকে আসছে। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে। হ্যাঁ, ওই ঢাকায় বন্ধুর কথাই তো করছি। আর ওই ঢাকায় বন্ধু যতদিন এই অফিসে আসবে, আর ওই যে বড়লোক বন্ধু বানানি থাকে, ওই বন্ধু কোনোদিন এই অফিস মুখ হবে না। কেন স্যার? চলিতেছে সার্কাস। আরে ভাই, বঙ্গবাজার গুলিস্তান আর জিপিওর সামনের কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। আরে ভাই, বঙ্গবাজার থেকে তো বিদেশিরাও কোট প্যান্ট কেনে। আপনারা দেখছেন ধারাবাহিক সার্কাস। চলিতেছে সার্কাস। পেট্রোল পাম্পে তেল ভরা মামা, পেট্রোল পাম্প তেল ভরার চাকরি তো অনেক ভালো চাকরি। ওই রকম একটা, ও অস্ট্রেলিয়া গিয়ে যদি রাস্তা ঝাড়ু দিতে না পারি তাহলে মামা এটা আমি এখন ঘর ঝাড়ু দেবো, পরিষ্কার করবো। এটা ঘর মোজাম্মেল তো স্যার আমার ফোন, কথা নাই বার্তা নাই, হুট করে শুনলাম কি মামা তো সাথে সাথে আমাকে ডাক দিল, কুমকুম তাড়াতাড়ি আমার জন্য কফি নিয়ে আয়। আমি বললাম মামা, কফি মানুষ আসতে। মামা বললো কুম একটা বুদ্ধি খাওয়ার সেজন্য জিজ্ঞেস। এটা কথা বুঝতে পারলাম না। তোমার মামার নামে কেস হইলো বলে ওয়ারেন্ট বের হইলো, আর সে কফি খায় মাথা খুলিছে। আমার তো সেরমের কোনো কিছু ঘটেনি, আমার নামে তো কোনো ওয়ারেন্ট বের হইনি। আমি কফি খাবো কিছু তো নেই। না স্যার, ওনার এত বড় কেস, যদি কফি খেয়ে সলভ হয়ে যায় সামান্য। আমি কফি টফি কিছু খাবো না। তুমি তো আমি এই শোনো শোনো, আমার কোন বন্ধু স্যার? কোন বন্ধু মানে? আমার বন্ধুকে চিনি, দুটো বেলা করতে এনজিওতে কাজ করে, বনানীতে থাকে। আর একটা বন্ধু স্যার আপনার ঢাকায় ফ্রেন্ড, আপনার সাথে ফুটবল খেলতো। সময় আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু কথা বলতে পারেন নাই স্যার, উনি খুব তাড়াহুড়ো। মেয়েকে নিয়ে ভার্সিটিতে যাওয়ার কথা। ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে কার নিয়ে যাবে? স্যার আপনার বাসায় কাজের মেয়ে কয়জন? আমার মেয়ে কয়টা সিরিজ পাচ্ছেন? আবার আমলার চেয়ে ভালো কিচ্ছু নেই, একেই কয়জন? আমার বাসায় কাজের মেয়ে কয়টা সেটা জানি তোমার কি দরকার? তুমি অফিসের কাজ করতে এসে অফিসের কাজ করো না। মানে স্যার আজকাল তো কাজের মেয়ে টিকতেই চায় না, বাসায় ঢুকে দু একদিন কাজ করে তারপর নানান উসিলা দিয়ে চলে যায়। এখন তো স্যার এমনও হয় যে বাড়ির মালিকের উপর দোষ চাপায় চলে যায়, বড় ক্যারেক্টারের প্রবলেম। আপনার তো স্যার এরকম কোনো সমস্যা নাই না? স্যার কই যান স্যার? চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন আসেন আসেন, বসেন। এই আপনার জন্যই তো অপেক্ষা করছি। কি ব্যাপার, এত খুশি খুশি মনে হচ্ছে? অনেক আনন্দ। হ্যাঁ, আপনার জন্য সুখবর নিয়ে বসে আছি, আপনার জন্যই তো অপেক্ষা করছি। তাহলে সুখবরটা দিয়ে ফেলেন। আরে এত অস্থির হচ্ছেন কেন? সুখবরটা আস্তে ধীরে আয়োজন করে শুনলে ভালো হতো না? বুঝতে পারছি ভাই, চলেন যাই।
কোথায় যাব? জিপিও টু গুলিস্তান, মিশন ফর কোর্ট। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করলেন। এত বড় একটা সুখবর নিয়ে বসে আছি, আর আপনি কিনা জিপিও সামনে থেকে গুলিস্তানের ফুটপাত থেকে কোট কিনে দিতে চান? ছি! আরে ভাই, এই যে একটা ভুল কথা বললেন, করেন গণমানুষের রাজনীতি, বললেন বুর্জুয়ার মতো কথা। আরে আপনাকে যদি আমি গুলশান বনানী থেকে কোনো ব্র্যান্ডের কোট কিনে দেই, সেটা পরে আপনি কোনো রিক্সাওয়ালার সাথে কথা বলতে পারবেন, গণমানুষের সাথে মিশতে পারবেন? তার চেয়ে একটা মাঝামাঝি জায়গায় থাকি। ভাই চলেন, আপনাকে বঙ্গবাজারে নিয়ে যাই। আরে ভাই, বঙ্গবাজার গুলিস্তান আর জিপিওর সামনের কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। আরে ভাই, বঙ্গবাজার থেকে তো বিদেশিরাও কোট প্যান্ট কেনে। থাক ভাই, লাগবে না। তবে সুখবরটা দেই, 10%-এই আপনি কাজটি পাচ্ছেন। আরে ভাই, আপনি মন খারাপ করে সুখবর দিচ্ছেন, আমারও তো খারাপ লাগতেছে। চলেন যাই। কোথায় যাব? এলিফ্যান্ট রোড। আরে ভাই, এলিফ্যান্ট রোড গিয়ে কি করব? আরে ওখানে যে আপনাকে শুধু কোট না, জুতোও কিনে দেবো। দেখেন ভাই, আমার এই কোট জুতা কিচ্ছু প্রয়োজন নাই। আপনার কাছে এটা অনুরোধ, আমারে ভাই কিছু টাকা দিয়ে, মাত্র 1 লাখ টাকা। Discipline to kiss you, discipline to chumma, chumma, chumma. ওই সামার বেটা চিটারি করার জায়গা বস না, আমার সাথে চিটারি করিস? তুই আমাকে চিনিস? আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। তোর গডফাদার কে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। খাস করে ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনাকে ফোনটা দিলাম। তোমার চাকরি না হওয়া পর্যন্ত আমি তোমার 10,000 টাকা করে মাসে দেবো। সত্যি স্যার? কিন্তু কেন দেবেন স্যার? আরে মানুষ বিপদে পড়লি এরামের সাহায্য সহযোগিতা আমি সবসময় করে থাকি। দেশের বাইরে যে রাস্তা ঝাড়ু দিতে তোমার কোনো মান সম্মান যাবে না, আর নিজের দেশে নিজের ঘর ঝাড়ু দিতে তোমার মান সম্মান যাবে। তোমার মতো খারাপ লোকের জন্যই তো আমাদের দেশের আজ এই অবস্থা। ফাপর কে দিল? আরে ভাই রে, পৃথিবীর মধ্যে কি খারাপ মানুষই খালি তুমি একা, আর কেউ নাই? না না, আছে। তুমি আছো না? 40 লাখ টাকা তো থাকবো, ওইখান থেকে তো ধরেন আপনি 20 লাখ পাবেন, আর 20 লাখ তো আমি পাবো, তাও তো কম না ভাই। বাবা বাবা